চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি আছে? প্রথম হচ্ছে বেগুন চাষের গুরুত্বপূর্ণ দিক জমি তৈরি করা, তারপরে জাত নির্বাচন করা। জি। আর আমি বলবো আর একটা বিষয়, সেটা হচ্ছে মালচিং ব্যবহার করা। জমি তৈরি করা, জাত নির্বাচন করা, মালচিং ব্যবহার করা। দর্শক, এই তিনটা কিন্তু মেন ফোকাস পয়েন্ট। তো এই যে জাত নির্বাচন এবং মালচিং এবং জমি তৈরি, জি। সেক্ষেত্রে আপনি জমি তৈরিটা কিভাবে করছিলেন? জমি তৈরি করছিলাম, যেহেতু আমার পাশে ঘের আছে, তো ওখান থেকে আমি পিএলডিসি পর্যাপ্ত পরিমাণে মেশিন দিয়ে ঘেরের মাটি, ঘেরের মাটি, কালো মাটি, জি, ওইটা দেওয়ার পরে দিয়ে তারপরে আপনার এটা মাটি শোধনের জন্য চুন, তারপরে আপনার ওই যে মাটি শোধনের জন্য যেটা দেয়, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। মশলা জাতীয় আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দিছিলাম, দিয়ে মাটি শোধন করার পরে তারপরে পর্যাপ্ত পরিমাণে আমার বায়োগ্যাস প্ল্যান্ট আছে, তো ওখান থেকে গোবর সার ইউজ করছি ওই প্ল্যান্টের। তারপরে ফসফেট এগুলো দিয়ে জমি তৈরি করে বেড করে মালচিং দিয়ে তারপরে রোপণ করা। তো মালচিং পেপারের গুরুত্ব আপনি আরেকটু বলতেন যদি। মালচিং পেপার আমি মনে করি যে বেগুন চাষে মালচিং এর বিকল্প নেই, কারণ আমি 2019 সাল থেকে করোনাকালীন থেকে এই বেগুন চাষ করছি এই জমিতেই। কিন্তু যেটা আমি এইবার দেখলাম যে মালচিং দেওয়ার কারণে আমার এখানে সাদা মাছিই নেই, আর পোকার আক্রমণও কম। আপনি দেখেন একটা ডগা ছিদ্রকারী পোকা নেই। তার মানে মালচিং এর থেকে যে তাপ উৎপন্ন, কারণ মালচিং এর থেকে আপনার 10টার পরে সূর্যের যে তাপ, এখান থেকে তাপ বিকিরণ হয়, এই বিকিরণ হওয়ার পরে সাদা মাছিগুলো কিন্তু এই পাতার তলে থাকে, আর মালচিং থেকে তাপ উৎপন্ন হওয়ার কারণে ওই পাতার তলে এত পরিমাণে তাপ হয় যে এর ভিতরে কিছু দাঁড়াতে পারে না। আমার যে কাজের যে ভাই বিগার যারা আছে, লিভার যারা আছে, এরা তাই 11টার পরে বলে যে এর ভিতরে ঢোকা যাচ্ছে না, আর ওই তাপে সাদা মাছি চলে যাচ্ছে। সাদা মাছি পোকা অনেক কম, মানে এক কথায় সাদা মাছি নেই বললেই চলে। এতে বেগুনে তো কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এতে উপকার বেশি, এতে জোটা বেঁধে রাখে। আপনি এখন বর্ষাকালীন সার দিচ্ছেন, এই সার দিয়ে যাবে না। আচ্ছা, আমরা এবার তৃতীয় ধাপে আসি। জি। জাত নির্বাচনটা জাত নির্বাচন আপনি মনে করেন এখন তো বর্ষার সিজন, এই সিজনে আপনি যদি বেশি মানে গুরুত্ব দিয়ে জাতটা যদি নির্বাচন না করেন তা হবে না। মানে শীতকালীন একরকম জাত আর গ্রীষ্মকালীন জাত একরকম, বর্ষার একরকম জাত আর একরকম জাত। জাত নির্বাচন বেগুন চাষে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাত নির্বাচনে ভুল হলে কিন্তু সব শেষ, কারণ জাতের উপর নির্ভর করবে মোজাইক ভাইরাস প্রতিরোধ। মোজাইক ভাইরাস, জেমিনি ভাইরাস একটা মারাত্মক বিষয়। যেমন আমি গ্রিন বিউটি গত বছর এই টাইমে আমি রইছিলাম, আমার ক্ষেত নষ্ট হয়ে গেছিল। ওটা লাগানোর সময় আশ্বিন কার্তিক, এখন লাগানো যাবে না। চক্করটা মোটামুটি এটা আমি চক্র 422 রোপণ করছি। আমি দেখছি, আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ একটা মোজাইক ভাইরাস দেখছি। গত বছর এরকম সময় ক্ষেত তো ছেড়েই দিছিলাম, আর এবছর তো চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয়। জি। এটা আর এই চক্র 422 আপনার পোকা, এই যে পোকা তুলনামূলক আমি গত যে বুধবারে বেগুন তুলছিলাম 7 মণ 30 কেজির মতো। জি জি। এইখানে পোকা হয়েছিল 25 কেজি, অনলি 25 কেজি। সেক্ষেত্রে খুবই কম। হ্যাঁ, খুবই কম। জি। আর এর সার প্রয়োগটা যদি আমাদের বলতেন। সার প্রয়োগ তো ওই যে জমি চাষের সময় যেটা রেডি করে দিছিলাম, আর এই পর্যন্ত সার দেওয়া হয়নি। এই গতকালকে থেকে আবার নতুন করে মালচিং তুলে সার দিয়ে হালকা মাটি দিয়ে ঢেকে দিয়ে আবার মালচিং টেনে দিচ্ছি। আমার মনে হয় বেগুন চাষে, আমি যেহেতু শিক্ষকতার পাশাপাশি বেগুন চাষ করি, কৃষি কাজটা আমি করি বা করাই লোকজন দিয়ে, তবে আমি এক্ষেত্রে বলবো যে জাত এবং মালচিং দুটোই আপনার সমান গুরুত্ব দিতে হবে। এবং জমি নির্বাচন বা আর মালচিং হয়তো আসু দাম একটু বেশি যাবে মনে হয় মানুষের কাছে, কিন্তু আসলে এর ফল বেশি ভালো। আপনার ওটা কোনো বিষয় না, কোনো লসের কোনো সুযোগ ইনশাল্লাহ আশা করা যায় যে থাকে না। আর এই গরমের সময় তো বেগুনের দাম বেশি আছেই। হ্যাঁ, এই যে বর্ষাকালীন এখন বৃষ্টি হয়ে বিলখাল যত তলাবে তত তো এর ঊর্ধ্বগতি থাকবে। এখন কত? 62 টাকা করে বিক্রি করছিলাম এই বুধবারে, আর বৃহস্পতি শুক্র ভিতরে গেছে আজকে। তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে বেগুন চাষে 3টা বিষয় খেয়াল রাখতে হবে আপনার হিসাবে। জি। একটা, জমি প্রস্তুত; দ্বিতীয়, জাত নির্বাচন; এবং মালচিং। এই 3টার উপর বিকল্প কিছু নেই। না, মালচিংটা আমার মনে হয় যে বেগুন রইলে মালচিংটা বেশি গুরুত্ব দেবেন এখন। মানে এই 3টা যে ভালোভাবে করতে পারবে তার সফল হবে, সফল ইনশাআল্লাহ আশা করা যায়। আল্লাহ যদি দেয়, আল্লাহ তাআলা তো বাদ বাকিগুলো আমি আর চেষ্টা দিবে তো আল্লাহ তাআলা। ধন্যবাদ অনেক।